দিস ইজ বয়রা ভিলেজ। এই গ্রামটির নাম বয়রা, কোতোয়ালি থানাধীন এই গ্রামটির অবস্থান। ইউনিভার্সিটির শেষ মোড় থেকে মাত্র 1-1.5 কিলোমিটার দূরত্বে এই সুন্দর গ্রামটির অবস্থান। একটা দন্দল ক্ষেত, বয়রা যে আবাসন আছে সরকারি আবাসনের পাশেই এই দন্দল ক্ষেতটির অবস্থান। পাশে দেওয়ার একটা কুমড়া ক্ষেত, ছোট ছোট কুচি কুচি অনেক কুমড়া ঝুলে আছে দেখা যায়, খুব সুন্দর। গ্রামটি ছবির মতো সুন্দর। সরকারি আবাসন, সরকার ভূমিহীন লোকদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন সেই আবাসনে। প্রচুর ধান পাট উৎপন্ন হয়েছে, এছাড়াও সবুজ শাকসবজি, লাউ, কুমড়া, দল, করলা ক্ষেত দেখতে পাওয়া যায়। সোনালী ফসল ও প্রাকৃতিক দৃশ্যে ভরপুর এই বয়রা গ্রামখানি। আমি শাহজাহানকে নিয়ে এই বয়রা গ্রামটি দেখার জন্য আজ চলে আসি। এটি একটি পাট ক্ষেত, সবুজ পাট, দেখতে খুব সুন্দর। আমরা এখন যাব নিজুম দ্বীপে। একটি নিজুম দ্বীপ আছে, আমরা এইদিকেই এগিয়ে চলছি সাথে নিয়ে। হিজরা মসজিদ করছে এর পাশে নাকি? হ্যাঁ হ্যাঁ, মনে হয় তাই। উপরে জানলা তো নিচে দেয়া, লাইট দিব কি উপরে দেয়া না নিচে দেয়া? নিচে দেন। এটা কি এই গ্রামটা কি বয়রা পড়ছে না? বয়রা, এটা নদীর চর। আর এই বয়রা এলাকাটা এটা কি গরিপুর থানায় পড়ছে না তোমার কোতোয়ালি থানায় পড়ছে? ময়মনসিংহ সদরে কোথায় পড়ে গেছে এটা? কোতোয়ালি পড়ছে না? আবাসনটা ওইটাও কোতোয়ালিতে পড়ছে। খুব সুন্দর জায়গা, এখানে গরু রাখা খুব সুবিধাজনক। ঘাস আছে প্রচুর, সবুজ মাঠ, প্রচুর ঘাস আছে। অনেকে গরু পালে এইদিকে, গরু, এই ছাগলও দেখা যাচ্ছে, অনেক ছাগলও আছে। নানান ধরনের কৃষি। এই জায়গাটা একসময় ব্রহ্মপুত্র নদী ছিল, কালক্রমে এই নদীটা ভরাট হয়ে গেছে। ভরাট হয়ে গিয়ে এটা একটা দ্বীপের আকৃতি ধারণ করছে। অনেক গাছপালা জন্মে, কোনো জঙ্গল সৃষ্টি হয়েছে এখানে, অনেক জঙ্গল। খুব সুন্দর জায়গা। কোকিল না, কোকিল পাখি ডাকে, কোকিল না, বউ কথা কও, বউ কথা কও পাখি। এখান থেকেই দ্বীপটি শুরু হয়েছে। আমরা ধীরে ধীরে দ্বীপের গভীর বনে এগিয়ে যাচ্ছি। এখানে নানান প্রজাতির ফল আছে, কাঁঠাল গাছ, আম গাছ সহ অন্যান্য বিভিন্ন ফলজ দেখতে পাওয়া যায়। কতটুকু এলাকায় বাগান সৃজন করা হয়েছে, ইউক্যালিপটাস অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন গাছ হতে পারে। আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি।